শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু Mitro's academic corner. Today I am going to teach you narration. Here are some rules. Reporting verb present or future tense থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে একটি উদাহরণ দিই। Mim says to me, "You are my friend." তো দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, আর রিপোর্টেড স্পিচটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং এটাকে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেব তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। মিম tells me, assertive sentence conjunction হবে that। ইউ থাকলে ফলো করবে মিকে আই। সিম্পল প্রেজেন্ট টেন্স আয়ের পরে আম বলবে। মাইটা আছে, ফলো করবে মিমকে। মিমের পরিবর্তে প্রোনাউন শি। মাইটা এখানে পজিটিভ কেস, শি এর পজিটিভ কেস হলো হার। আই অ্যাম হার, এখানে হার মিম, হারকে দিয়ে মিমকে বোঝানো হয়েছে, সুতরাং ক্যাপিটাল লেটার এম লেখা হচ্ছে। হার ফ্রেন্ড। এবার একটা ফিউচার টেন্স, রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্স থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। Sadhu will say, I am going to school. তাহলে যখন ইনডাইরেক্ট করবো তখন সাদি
will tell. Assertive sentence that. এটা ফলো করবে সাদিকে, সাদির পরে প্রোনাউন হি, এর পরে ইজ। Going to school. তাহলে কি শিখলাম? রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনিফিকেশন অর্থাৎ পার্সন পরিবর্তন, আর যে পার্সনের পরে যে সাহায্যকারী ভার্ব বসে যে টেন্সের যেটা ফরমেশন সেই অনুযায়ী হবে। সুতরাং আজকে আমরা কি শিখলাম? যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে শুধুমাত্র পার্সনটা পরিবর্তন, তাছাড়া রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আগামী ক্লাসে সবাই দেখার জন্য ইউ আর ইনভাইটেড। থ্যাঙ্কস।